নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যে ব্রিজটা ছিল যেটা কাঁচের ব্রিজ, গ্লাস ব্রিজ, ওটাতে আমরা এবার উঠছি। এটা তার সিঁড়ি আছে, এবার আমরা আস্তে আস্তে আমরা উঠবো, আর বাকিটা ভিডিও আমরা ওটাতে অ্যাড করে দিচ্ছি। আমরা এসে টিকিট জমা দিলাম, আমাদের নম্বর অনুযায়ী আমাদেরকে ডাকবে। আমরা তাই একটু বসেছি, আমাদের টাইম হওয়ার পরে আমাদেরকে ডেকেছে, আমরা যাচ্ছি। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, যেহেতু নিচে পুরো খাদ, উপর দিয়ে যাব, কেমন লাগবে না লাগবে। জিনিসটা খুবই নতুন ছিল, প্রথমবার। দেখতেও খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল। নিচটা থেকে পুরো খাদ দেখা যাচ্ছিল, আর উপরে আমরা রয়েছি। খুবই সুন্দর লাগছিল চারপাশের ভিউটা। ব্রিজের উপরে কাউকেই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, আমাদেরও তাই খুব বেশি টাইম দেয়নি। তাই আমরাও গেলাম, একটু ছবি তুললাম, চারপাশটা দেখলাম। খুবই অসাধারণ লাগছিল। খুব বেশি হলে আমাদেরকে 2 মিনিট মতো দাঁড়াতে দিয়েছে, তারপরে আমাদেরকে বলেছে তোমরা এবার যাও। তাও আমরা জোর করেই দাঁড়িয়ে ছবি ভিডিও করেই যাচ্ছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর নিজেদের একটি স্মৃতি হয়ে থাকে যে আমরা এখানে এসেছিলাম। আমরা খুব বেশিক্ষণ টাইম পাইনি, জাস্ট 2 মিনিট থেকে 2.5 মিনিট কি 3 মিনিট হবে, তাও হবে না। খুবই তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিতে, কারণ প্রচুর লম্বা লাইন, সবাইকেই সুযোগ করে দিতে হবে। এখন আমরা যাচ্ছি সেন্সেশন ব্রিজ पे। হিন্দি आ रहा है। এখন আমরা যাচ্ছি সেন্সেশন ব্রিজটা দুলবে, সেই দোলনা ব্রিজে আমরা যাচ্ছি। এই যে এবার আমরা এখান থেকে পাঁচও কাটিন আমরা সব যাচ্ছি। এবার এখান থেকে আস্তে আস্তে যাবো আমরা। এখান থেকে সেন্সার ব্রিজ আছে, খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে আমরা যাবো। এর নাম গৌরব বা আমার নাম গৌরব্বা। এটা আছে সাসপেনশন ব্রিজের বোর্ড। আর এখান থেকে আমরা আস্তে আস্তে ওইদিকে যাবো। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাবো। সেন্সেশন ব্রিজ। এখানে গ্লাস ব্রিজের মতো অত সময়সীমা ছিল না, যতক্ষণ পারে ততক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি তুললাম। কিন্তু এখানে খুব একটা ভালো লাগেনি। গ্লাস ব্রিজে যত উৎসাহ ছিল নতুন, আর এখানে তো মানে খুবই ছোট্ট ব্রিজ, যেটা পার করে গেছিলাম। কাঠের ব্রিজ দিলে যেখানে যাচ্ছি একটু ব্যালেন্স হলেই দুলছে, তাই খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমরা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভিতরে ওখানে টোটো পাওয়া যায়, টোটো দিয়ে আমরা চললাম রোপওয়েতে, যেখানে আমাদের রোপওয়ে আছে। গ্যাংটক কি কেউ রোপওয়েতে চলেছি, কিন্তু এখন জানি না কি হবে। আমাদের গ্রুপে 5 জনের মধ্যে 3 জন রোপওয়ে করতে রাজি হয়েছে, আমি আর গৌরব দুজনই করিনি। আমার দেখে একটু ভয় ভয় লেগেছে, কেননা অনেকটাই দূরত্ব ছিল। এক জায়গা থেকে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে নিয়ে যাবে, সেই পাহাড় থেকে আবার চেঞ্জ করে এই যে পাহাড়ে আমরা আছি সেই পাহাড়ে পাঠাবে। অনেকটাই দূরত্ব ছিল, সেই ভয়ে আর আমি করতে পারিনি। তবে এদেরকে দেখে পরে যখন সাহস জাগলো, পেছনে দেখলাম লম্বা লাইন পড়ে গেছে, তাই আর করা হয়ে ওঠেনি। ওদেরকে দেখে আমরা মজা নিলাম। রোপওয়েটা কত বড় ছিল দেখুন। এখান থেকে আমরা হেঁটে ওই যে দুপুরে একটা দেখা যাচ্ছে, ওখান থেকে আপনাকে ওই পাহাড়ের ওই জায়গাটায় নিয়ে যাবে, এবং ওইখান থেকে আবার রিটার্ন পাঠাবে এই পাহাড়ে। যার কারণে আমার ভয় লেগেছে প্রথমে, তাই আর উঠিনি। আমরা এখান থেকে রোপওয়েতে ওরা চললো, তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসে, এখানে আর একটা পার্ক রয়েছে, বাটারফ্লাই পার্ক। তাই আমরা ওখানে খুব জল পিপাসা পেয়েছে, তাই একটু জল খাওয়ার জন্য খেলাম ক্যান্টিনে। ভাবলাম কিছু খাবার দাবারও খাবো, তাই আমরা এখন যাচ্ছি ক্যান্টিনের উদ্দেশ্যে। ভেতরেই রয়েছে একটা ক্যান্টিন, কিন্তু ক্যান্টিনে গিয়ে আর কিছু খাওয়া হলো না, শুধু জলটুকু নিয়ে চলে এসেছি। ক্যান্টিনের জিনিসপত্রগুলো এত দাম, যেগুলো মনে হচ্ছিল শুধুই খরচা ছাড়া কিছুই নয়। ছোট ছোট জিনিসের এত দাম দেখে আমরা আর খাইনি। আমরা যে যার মতো ওখানে গেছি, গিয়ে শুধু জলটা নিয়ে বেরিয়ে এসে আমরা বাটারফ্লাই পার্কের কিছু জায়গায় গিয়ে ছবি তুলেছি। ছবি তুলে আমরা যে যার মতো
বেরিয়ে এসেছি ওখান থেকে, কেননা এরপরে আমরা আরও এক জায়গায় যাব। তাই এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা চলে যাব। বাটারফ্লাই পার্কের ভিউটাও ছিল খুব অসাধারণ। এখানেও একটি সাইকেলিংয়ের রোপওয়ে রয়েছে, রোপের উপরে সাইকেল চালিয়ে আপনাকে অন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে। এখানে আমরা তাই কিছু করলাম না, আমরা ওখানে গিয়ে শুধু জাস্ট এখানে ওখানে একটু ছবি তুলে আমরা বেরিয়ে এসেছি। সবারই খিদে পেয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। আমরা ওখান থেকে বেরিয়ে এলাম থিয়েটারে এসে আমরা একটু বসে ছবি তুলে এখান থেকে আমরা বেরিয়ে গেছি। থিয়েটারে দেখার মতো কিছুই আমরা পেলাম না। থিয়েটারে দেখানো হচ্ছে জীবজন্তু নিয়ে একটা শো, সেগুলো আমরা না দেখে পাশে একটা রুম রয়েছে, সেখানে এই যে সব গ্রহগুলো রয়েছে, বিভিন্ন স্ট্যাচু, বাঘ, সিংহ, এইসব স্ট্যাচুগুলোকে আমরা একটু দেখলাম। আর ভেতরে একটা খুবই সুন্দর একটা ঘর ছিল, যেখানে 3Dর মাধ্যমে বাটারফ্লাই উঠছিল, যেটা আমরা ওখানে গিয়ে ছবি টবি তুলে আমরা বেরিয়ে এসেছি। যখন আমরা ভেতরে ঢুকেছি, মানে একদম সকালবেলা, তখন থেকে বিকেলে যখন আমরা বেরোচ্ছি, বিকেল ঠিক নয়, তখন 1:30-2 হবে যখন আমরা বেরোচ্ছি, তখন ভিউটা যেন আরও খুবই সুন্দর লাগছিলো। রোদটা হালকা কমে গেছে এবং চারিদিকের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। তাই ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিলাম। এখানে আর বেশি সময় নষ্ট করব না, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কেননা বেরিয়ে আমরা একটু কিছু খাবো, খেয়ে আমরা যাব নালন্দা বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে অবশেষে আমরা চাটের দোকান পেয়েছি। আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, দুপুরবেলা খুব একটা চাটের দোকান খোলা থাকে না, তাও আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, আমরা চাটের দোকান পেয়েছি। আমরা এখানে সিঙ্গারা চাট নিয়েছি, সিঙ্গারা চাট নিয়ে আমরা সিঙ্গারা চাট খেয়ে নিলাম। এবার আমরা যাব এখান থেকে বেরিয়ে সোজা নালন্দা বিশ্ববিদ্যালয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।